প্রিয় দর্শক শ্রোতা, কবরে শান্তি চাইলে 5টি দরুদ শরীফ পড়ুন। কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে। দরুদ শরীফ পাঠের আমল একটি দামি আমল। কোনো ব্যক্তি যদি এই 5টি দরুদ নিয়মিত পরিসরে পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা কবরের মধ্যে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, তোমার নবীকে, তখন সে সাথে সাথেই উত্তর দিয়ে দিবে যে তিনি আমার নবী, তিনি রহমাতুল্লিল আলামিন। প্রিয় দর্শক, তার কপালটা কতই না বড় ধন্য কপাল হবে যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আপনি কি চান যে কবরের প্রশ্নের উত্তর দিতে? যদি চেয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে 5টি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে আমিও পাঠ করব, আপনারাও সব সময় পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং কবরের জিন্দেগিতে মৃত্যুর পর অবশ্যই আমরা এই 3টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি 2টি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে নেককার মানুষ ও বদকার মানুষের সাথে কবরের জিন্দেগিতে কি হয়, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোন সেই 5টি দরুদ আমরা জানব। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক নেককার মানুষ ও বদকার মানুষের সাথে কবরের মধ্যে কি ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন 2 জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে তো দুনিয়াতে নেক কাজ করেছে, তাই সেসব প্রশ্নের উত্তরগুলো একেবারে সোজাসাপটা দিয়ে দেয়। রব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত তাকে বাইসা রেখেছিলাম ততদিন পর্যন্ত আমার ইবাদত করেছে, আমার নবীর কথাগুলো সে মাইনা চলেছে। ফেরেশতারা, আজকে আমি আল্লাহ খুশি, তার প্রতি তোমরাও খুশি হয়ে যাও এবং তাকে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। তার কবরটা এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখটা যায়। বলুন না সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে জানেন? আপনি জান্নাতের মধ্যে শুয়া রয়েছেন, অথবা ধরুন কবরের মধ্যেই শুয়া রয়েছেন। এমন সময় আপনি দেখবেন যে একটা পাখি আকাশ দিয়ে উড়িয়া যাচ্ছে। তখন আপনার মনে যদি চায়, ইস, পাখিটি যদি খাইতে পারতাম, এই বলার সাথে সাথেই পাখিটি ভুনা হয়ে আপনার সামনে স্বর্ণের প্লেটে করে নিয়ে আসবে। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা, আল্লাহু আকবার, এমন জান্নাতের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পক্ষান্তরে যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন 2 জন ফেরেশতা আসে। মুনকার নাকির ও 2 জন ফেরেশতা আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে তো আর দুনিয়াতে নবীজিকে চেনে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মাইনা চলে নাই। সে তখন বলতে থাকে, লা লা লা, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সাথে সাথে ফেরেশতারা রাগান্বিত হয়ে যায়। তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের
গায়েবীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 60-70 বছর হায়াত পাইয়া অথবা 40 বছর হায়াত পাইয়াও একটি দিনও আমি মহান মালিককে সিজদা দেয় নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মাইনা চলে নাই, আমি আল্লাহ হুকুম আহকামগুলো মাইনা চলে নাই, শুধু সে গুনার দিকে দৌড়াচ্ছে। ও ফেরেশতারা, আজকে তোমরা তাকে ছাড়িয়ে দিও না। নবীজি বলেন, এই কথা বলার সাথে সাথেই দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। সারাটা কবর জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন দুইজন ফেরেশতা আসবে পিটানোর জন্য, যে দুজন ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। যদি তারা কানে শুনত অথবা চোখে দেখত, তাহলে না আমাদের চিৎকার দেখিয়া তাদের মায়া লাগত। কিন্তু তাদের অবস্থা এমন হবে যে তারা কখনো শোনে না, চোখেও দেখে না। এমন দুই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দিগিতে শাস্তি দেওয়ার জন্য পাঠাইবেন। এমন বিষধর সাপ কবরের মধ্যে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিষধর সাপ যদি দুনিয়ায় থাকতে কখনো দুনিয়াতে আইসা শুধু একটা বা নিঃশ্বাস ফেলতো, সারা পৃথিবীর সব সহ্য সম্পদ বীজ সব কিছু বিনষ্ট হইয়া যাইত। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর বিষধর সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দিগিতে পাঠাইয়া দিবেন। প্রিয় দর্শক, সহ্য করতে পারবো আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে কিয়ামত পর্যন্ত জাহান্নামীদের শাস্তি পাইতে থাকবে সে কবরের জিন্দিগিতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখুক, আমিন। 1 সেকেন্ডে আযাব সহ্য করার ক্ষমতা কারো নেই। 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নেই। জাহান্নামের আগুন যদি হাতের একটা জায়গায় লাগে, ধরুন শুধুমাত্র আঙ্গুলের মাথায় লেগেছে, এই আঙ্গুলের মাথায় লাগার কারণে সারা শরীরের সব কিছু ভুনা হইয়া পায়খানার দরজা দিয়ে বেরিয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন, নাউজুবিল্লাহ। আর দুনিয়ার আগুন তো সামান্য আঙ্গুলের মাথায় লাগলে শুধু আঙ্গুলটাই জ্বলে যায়, আর জাহান্নামের আগুন একটু আঙ্গুলের মাথায় অথবা নখের কোনায় লাগলে শরীরের সব কিছু পরে ছারকার হয়ে যাবে, অর্থাৎ পেটের নাড়িভুড়ি সহ ভুনা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুন। তো প্রিয় দর্শক, আমরা চাই না সে জাহান্নামে যেতে, আমরা চাই এমন আমল করতে যে আমল করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হবেন। তো চলুন সেই 5টি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, যাতে করে পরবর্তী সময়ে আপনিও পাঠ করতে পারেন, আমিও পাঠ করতে পারি। 1 নম্বর দরুদ শরীফটি হলো, যেই দরুদের কথা বলবো সে দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই দরুদটি শুধু একবার পাঠ করে, আল্লাহ তাআলা রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু লিখতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই ছোট্ট দরুদটি যদি শুধু একবার পাঠ করেন, আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এতটাই দামি একটি আমল,
এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে কি বলেন জানেন? নবীজি আশার বাণী শুনিয়েছেন। নবীজি বলেন, তোমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এখানে সবাই একমত, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মতকে অবশ্যই সুপারিশ করবেন হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, দরুদ পাঠ করলেই হবে, অন্য অন্য আমলের প্রয়োজনীয়তা নেই? প্রিয় দর্শক, নবীজি যেহেতু বলেছেন আপনি যদি বেশি বেশি দরুদ পাঠ করেন, অবশ্যই নবীজির প্রতি আপনার মায়া জন্মিবে। যে ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে এবং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, সে কখনোই গুনাহের কাজ করবে না। গুনাহের কাজ দেখলে শুধু এড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে কোনো ওসিলায় অবশ্যই হেদায়াত দান করবে এবং হেদায়াত প্রাপ্ত বান্দা অথবা বান্দিরা গুনাহের কাজ করে না। আর এই সকল ব্যক্তিকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করে নিজ হাতে ধরে জান্নাতে লইয়া যাইবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদটি ও দামি একটি দরুদ। যদি একবার পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে 1000 গুনাহ ক্ষমা করে দিবেন। যদিও রমজান মাসে অন্য অন্য মাসে একবার পড়লে 10টি গুনাহ মাফ, রমজান মাসে একবার পড়লে 70 গুণ আল্লাহ তাআলা 70টি গুনাহ মাফ করে দিবেন। যদি 1000 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন। রমজান মাসে 70,000 গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 10টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 পাপ মর্যাদা বাইরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদালতে আল্লাহ তাআলার কাছে 10,000 ধাপ মর্যাদা আপনার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো আপনাদের মনে প্রশ্ন জাগে না যে কোন সেই দরুদ? তো প্রিয় দর্শক, যাদের মনে প্রশ্ন জাগে তারা শুনে নিয়েন। এই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ, এটার চেয়ে সংক্ষিপ্ত দরুদ আর নেই। এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারাও আপনার অথবা আপনার গুনাহগুলো অবশ্যই বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারাও তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকে। এখন ওই আল্লাহর বান্দার ইচ্ছা, সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে না কম পাঠ করবে? প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। 3 নম্বরে যে দরুদ শরীফটি পাঠ করবেন তা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পাঠ করে থাকি, দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর সালাত দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দরুদ ইব্রাহিম আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করব। 4 নম্বর যে দরুদটি পড়ব তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই পবিত্র মাহে রমজানে রোজা রেখে আমরা এই দরুদ শরীফ পাঠ করব। আমরা যদি কবরে শান্তি পেতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। 5 নাম্বার দরুদ শরীফটি হলো হিসাব নিকাশ ও কবরে আযাব থেকে মুক্তি লাভের দরুদ। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গফালা আন যিকরিহিজ গাফিলুন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই দরুদ শরীফ পাঠ করতেন। এই দরুদ শরীফের ওসিলায় হিসাব নিকাশ থেকে মুক্তি পাবেন। প্রতিদিন 111 বার পাঠ করলে ইমানের হেফাজত এবং ইমানের সাথে মরণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই গুরুত্বপূর্ণ 5টি দরুদ শরীফ আমরা প্রত্যেক দিন চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমল করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। শরীয়তের সকল বিধান যথাযথ পালনের তৌফিক দান করুন। কঠিন কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করুন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়। হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমিন কবুল করেও আমাদের সকলের দোয়া ফরিয়াদগুলো আল্লাহ তাআলা কবুল করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।